কষ্টকর, ঠিক না? জি, এই একটি বিষয়। আর আরেকটি বিষয় স্ত্রীর সাথে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু বলছেন, তোমরা নারীদের সম্পর্কে কল্যাণের ওসিয়ত তলব করো। ইস্তাউসুর শাব্দিক অর্থ কল্যাণের ওসিয়ত গ্রহণ করো আমার কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি নারীদের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে তোমরা উত্তম উপদেশ নারীদের ক্ষেত্রে গ্রহণ করো আমার কাছ থেকে, আর তাদের সাথে সদ্ব্যবহার করো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, কারণ তারা বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। ফাইন্নাহুন্না, নারী জাতি বাঁকা হাড্ডি থেকে, নারী জাতিকে কি করা হয়েছে? খুলিকনা, পয়দা করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। বাঁকা হাড্ডি কোনটি? হ্যাঁ, পাঁজরের হাড্ডি। আর পাঁজরের হাড্ডি গুলো বাঁকা আছে, কিন্তু যত ওপর দিকে উঠবে তত বেশি বাঁকা হবে। তো ওপর দিকের যে পাঁজরের হাড্ডি আদম আলাইহিস সালামের, সেই হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে মা হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য এই হাদিসে বলা হয়েছে। এই কথাই ভাষ্যকারগণ এই হাদিসের ব্যাখ্যা বলেছেন। ওয়াইন্না আওয়াজা শাইইন ফি যিলাই আলাহু, আর পাঁজরের হাড্ডিগুলির মধ্যে সবচাইতে বেশি বাঁকা ওপর ভাগের হাড্ডি, আলাহু, ওপরের হাড্ডিটি। ফাইন যাহাবতা তুকিমাহু, এখন বাঁকা হাড্ডি যদি থাকে আর সেটা যদি ধরে বলে সোজা করবো, তো কি হবে? ভেঙে যাবে। হ্যাঁ, ভাঙবে না? বাঁকা জিনিস ভেঙে যাবে। ফাইন যাহাবতা তুকিমাহু, সেটাকে যদি সোজা করতে চাও, যে বাঁকা হাড্ডিকে মানে স্ত্রীকে আমি সোজা করে ছাড়বো, স্ত্রী জাতি সোজা হয় না। যারা বিবাহ করেন তারা অনেকে এরকম কল্পনা জল্পনা করে, বন্ধু বিয়ে করেছে, তারপরে স্ত্রীকে নিয়ে একটু অশান্তিতে আছে, আপনি ঠিক করতে পারেন না, আমি কাপুরুষ, আমাকে দেখেন রাতারাতি ঠিক করে দেবো একবারে। হ্যাঁ, রাতারাতি ঠিক করে দেবো, এইসব কল্পনা জল্পনা অনেকে করে। শোনেন, ঠিক করতে গেলে কি হবে? ওই রকম গায়ের জোরে ঠিক করলে কি হবে? গায়ের জোরে ঠিক করেন না, আপনি উত্তম আচরণের জোরে ঠিক করার চেষ্টা করবেন, গায়ের জোরে নাই। হ্যাঁ, চাপ সৃষ্টি করে, হ্যাঁ একবারে বাই ফোর্স না, এরকম। যদি তাকে সোজা করতে যাও ওই বাঁকা হাড্ডিকে, কাসার তাহু, তাহলে তাকে কি করবে? ভেঙে দেবে তুমি। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি বলো যে সোজাও করতে যখন পারবো না তো ছেড়েই দেবো, কিছুই করবো না, কিছু বলবো না, তাহলে কি হয়ে যাবে? সব সময় বাঁকা হয়ে থেকেই যাবে। তো একবারে সবসময় বাঁকা রাখলেও সমস্যা, ওর সাথে চলা। আর যদি জবরদস্তি সোজা করতে যাও তাহলে ভেঙে যাবে। আর ভেঙে যাওয়া হচ্ছে তালাক পেয়ে যাওয়া, হয় তালাক দিয়ে বিদায় করতে হবে, হ্যাঁ, স্ত্রী হারা হইতে হবে। আর না হইলে যদি বলো যে আমি কিছু বলবো না, ভাই যা পারবে তাই করুক, হ্যাঁ, ওর মতো চলুক, আমি আমার মতো চলছি, আধা খাবে স্বাদ পাবে, তাহলে দায়ুস হয়ে জাহান্নামে যাবেন, দায়ুস হয়ে জাহান্নামে যাবেন। তাহলে দুটোই সমস্যা। তো ইসলাম কোনটা? ইসলাম এই দুটোর মাঝখানে, ইসলাম দুটোর মাঝখানে। যথাসাধ্য চেষ্টা করেন সোজা করার চেষ্টা করেন, কিন্তু সোজা করার জন্য শরীয়ত সম্মত যে পদ্ধতি রয়েছে সেটা জেনে নিয়ে সেই চিকিৎসাগুলি আপনি প্রয়োগ করেন, সেই এলাজগুলি করুন আপনি। সুতরাং নারী জাতিদের সম্পর্কে কল্যাণের ওসিয়ত উপদেশ তোমরা গ্রহণ করো। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিমের, ওয়াল্লাফযুল বুখারী, এই বাক্যগুলি সহিহ বুখারী। এই জন্য বলা হয়েছে বাক্যগুলি সহিহ বুখারী, সহিহ মুসলিমে হাদিসটা আছে, বিষয়বস্তু এক, কিন্তু শব্দের বা বাক্যের কিছু পার্থক্য রয়েছে। ওয়ালে মুসলিমিন, সহিহ মুসলিমে আরো অতিরিক্ত রয়েছে, ফাইন ইসতামতাতা বিহি ইসতামতাতা বিহা এওয়াজ, যদি তুমি স্ত্রী সম্ভোগ করতে থাকো, স্ত্রীর দ্বারা তুমি লাভবান হইতে থাকো, যে আমার স্ত্রীর প্রয়োজন রয়েছে, আমি শারীরিক চাহিদা পূরণ করছি, আমার পারিবারিক চাহিদা পূরণ করছি, আমার ছেলে মেয়ে প্রয়োজন, তার চাহিদা পূরণ হচ্ছে, ছেলে মেয়ে হচ্ছে, আমার বাড়ি সংসারের কাজকর্ম হচ্ছে, আমি বাড়িতে গেলে খাবার দাবার প্রস্তুত হয়ে থাকছে, প্রয়োজন এগুলি ইত্যাদি বিভিন্ন রকমের প্রয়োজন রয়েছে স্ত্রী। তো যদি তুমি স্ত্রী থেকে লাভবান হইতে থাকো, ইসতামতাতা বিহা এওয়াজ, তার মধ্যে বাঁকাপোনা থাকবে, ওই অবস্থায় তোমাকে কি করতে হবে? লাভবান হইতে হবে, তাতে থেকে উপকৃত হইতে হবে, তাতে থেকে তোমার স্বার্থ হাসিল করতে হবে, তোমার গরজ পুরা করতে হবে। ওয়াইন যাহাবতা তুকিমুহা, আর যদি সেটাকে পুরো সোজা করতে যাও, যে পুরোপুরি সোজা করে দেবো, কাসার তাহা, তাহলে সেটাকে ভেঙে ফেলবে। ওয়া কাসরুহা তালাকুহা,
আর এই বাঁকা হাড্ডিটিকে ভেঙে ফেলা হচ্ছে স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া, তালাক স্ত্রীর হয়ে যাওয়া, স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সুতরাং সেটাকে পুরোপুরি সোজা করারও তুমি স্বপ্ন দেখিও না, কখনো সোজা করতে পারবে না। আর আপন অবস্থায় ছেড়ে দিও না, যথাসাধ্য যেমন বললাম উত্তম আচার আচরণ, কথা চলা ফিরা, এবং যাতে তাকে খুশি করা সম্ভব হয়, তাকে আকৃষ্ট করা সম্ভব হয়, তার মন জয় করা সম্ভব হয় ইত্যাদি, তাকে অনুগত করা সম্ভব হয়, এসবের মাধ্যমে সোজা করার চেষ্টা করতে হবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস।